মহান আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মাহে রমজানের 17তম দিনে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় বান্দার দোষ গোপন রাখা। তাহলে এই আলোচনা শুনলে বোঝা যাবে কে কার দোষ গোপন রাখবে আর কেন গোপন রাখা উচিত। ঠিক আছে না? এই যে আমরা প্রতিদিনই কথা বলি বা যত আলোচনাই শুনি, উদ্দেশ্য হলো একটা, উদ্দেশ্য কি? যে আমি তা জানি না তা জানবো, আর আমি যা মানি না তা মানবো, তাই তো? আর প্রত্যেক মানুষের মধ্যেই দোষ গুণ আছে। এখন আমি 5 মিনিটের আলোচনায় বললাম 5টা দোষের কথা, এখন কোনো কারণে ওই দোষ হলো আপনার মধ্যে আছে। আপনার সাথে আমার শত্রুতা আছে, আমার দোষ বলার দরকার আছে। আমার বলার উদ্দেশ্য যে একজন মুমিন, একজন মুসলমানের কি করা উচিত। তাহলে 10টা দোষের কথা বললাম, এটা আপনার সাথে আপনার মধ্যে আছে, আপনি বুঝতেছেন যে এই দোষটা আমার মধ্যে আছে। তাহলে আপনার কাজ হবে কি, ওই দোষ আপনাকে সংশোধন করা লাগবে। আর যদি 10টা গুণের কথা আসে, হয় এই ভালো গুণ এটা তো আমার মধ্যে আছে, তাহলে এইটা আমাকে আরো আঁকড়ায় করা লাগে, কোনোভাবেই যেন আমার এই ভালো গুণ নষ্ট না হয়ে যায়। তাহলে এইটা আমাকে চলতে হবে, ঠিক আছে না? তাহলে এই দোষ গুণ এই মানুষ বলে যে আপনি এই রংপুরের কোন কৃষক দেশের 10,000 টাকা চুরি করে রাখে নাই, 10,000 টাকা পাচার করে নাই, এর কি অবস্থা বলতেছি? পাচার করছে কি ঢাকায় 16 তলা এসির মধ্যে বাসা, কোটটাই পরা সুন্দর শিক্ষিত লোক, সে হলো 1000 কোটি টাকা মেরে দিছে। এরকম না? তার মানে কি, প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায়, প্রতিটি পাড়ায় অনেক ভালো 2-1জন ভালো মানুষ যেমন আছে, আবার 2-1জন দুষ্ট মানুষ আছে, যার কারণে হয় এগুলা। আর এটাও হওয়ার কারণ কি, আল্লাহ ব্যালেন্স করে রাখে। সব ভালো হইলে খারাপটা প্রকাশ পাইতে না, আবার সব খারাপ হইলে ভালো প্রকাশ পাইতে না, আছে না? আছে। এখন যদি আমরা উদাহরণ বলি, এটা আমার মানে ব্যক্তিগত মত, আমাদের গ্রামে মজনুর মতো ভালো মানুষ, নামাজ রোজা হজ জাকাত অনেক পরে। আমি কোনোদিন মজনুর দেখি নাই কারোর সাথে কোনো টাকাটাই করতে, আমি কোনোদিন দেখি নাই কারোর সাথে কোনো ভেজাল করতে, রেজ্জাকে কোনো সময় দেখি নাই কারোর সাথে ভেজাতে লাগতে, আছে না? তাহলে এগুলো আমার কাছে হলো আদর্শ, যে এইরকম সহজ সরল সাধারণ মানুষের পাড়ারই লোক আমি। আবার আমাদের সমাজে এরকম একটি শামসুজ্জামানের চরিত্রের লোক আছে, কি ভুল বলতেছি? আছে না? আছে। তাহলে এই এটিএম শামসুজ্জামানরা কি করবে, এই সহজ সরল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, আছে না? এটা শুধুই আমাদের পাড়া না, পুরা দেশ ধরে এইরকম 2-1জন আছে, আছে না? এখন এই ভেজাল চাইবো, তার ভেজাল প্রতিষ্ঠা করতে। আর ওই যে মজনুর রেজ্জাকের মতো লোক কিছু কারণ নাই, ওরা খালি চুপচাপ দর্শক। আর মাঝখানে আবার 2-1জন বলবো যে না, হয় ভালো প্রতিষ্ঠা হোক, আবার কেউ কেউ যায় মন্দ প্রতিষ্ঠা হোক, তার সাথে সায় দিব। তাহলে আমার আপনার জ্ঞান বুদ্ধি বিবেক কাজে লাগাইতে হবো, যে আমি কি করতে চাই, আমার কি করা উচিত। সেই বিষয়কে মাথায় রেখেই আজকের বিষয় সেট করা, যে বান্দার দোষ গোপন রাখা। তাহলে এই গোপন কি দোষ তো আছেই, বললাম দোষ দুটি তো সব আছে না? আপনার মধ্যে দোষ নাই? আপনার মধ্যে দোষ আছে, গুণ আছে। তাহলে সেটা যাচাই বাছাই করার মতো আপনাকে নিতে হবে। যে আমার বড় ভাইয়ের কথা আমার মনে আছে, একদম ছোটবেলায় বলছে, যে বলবে শালা তাকে বলবে দুলাভাই, যে বলবে শালা তাকে বলবে দুলাভাই। এটা কোনো না যে যা বলছো আন্না মাইনা না, তা না। আচ্ছা না, কেউ তোমার উপর ভাব নিতে চায়, কেউ তোমার উপর বড় হতে চায়, হোক না, অসুবিধা কি, সে যদি বড় হয়। তাহলে কেউ আমাকে শালা বললে আর আমি যদি তাকে বলি দুলাভাই, তাহলে কি ওর সাথে আর আমার ভেজাল হবো? ভেজাল দেবো না, মিটা দেবো, সহজে মিটা দেবো না। এগুলো বলার উদ্দেশ্য কি? এগুলো শিক্ষা। এগুলো হলো একবার আতিক ভাই মানে এই আড্ডা দেয় ঘুরে টুরে, মা বকা দিছে, বেশ কয়েকবার বকা দিছে। ও আর 3 দিন হলো ভাত খায়, ভাইয়ের মনে নাও থাকতে পারে, বছর 30 আগের কথা, বুঝছেন? 30 বছর আগের কথা, এই 3 দিন হলো ভাত খানা।
এর ভাত খায় না তো মা হলো আরেকটা ভাত খায় না, বকা দিছে দিব না মা, মা বকা দিছে ভাত খায় না। একদিন গাড়ির মধ্যে বৈশা ভাই বলছে তো নিয়ে, মানে আমি তখন তো ছোট একদম, তো বসছে এই ভাত খাস না, তো ভাই একবার ধমকের মধ্যে কইল তুই বাড়া বেরতে পারা, ভাত খাবে না তো তুই বেরতে পারা। আমি আস্তে আস্তে ওইটা ও জামা কাপড় নিয়ে বাইরে বেলা যায়, বুঝছেন, বাইরে বেলা যায়। তেমন কানা কানা উজাই রইলে কি আর কথা, আমি বেরতে পারবো না, আপনি কি করেন বাইরে, আপনি বাপের বেড়া হেউ বাপের বেটা হেউ, তাই না? মাথা নিচু করে জায়গা বাড়িতে পারা যাওয়ার কাছে বাড়িতে যেতেছে, বাড়ি যাওয়ার মানে বাড়িতে পারা যাওয়ার বাইক আর কেটা ওটা বুঝেন না, বাড়িতে পারা যাওয়ার বাবা কে ব্যাপারে বাইক কে ওটা, তাই না? ঠিক এগুলা বলার কথা হইল, এগুলাম করে আমাদের মধ্যে সাধারণ শিক্ষা ভাই যে না আমরা কেবে লাগবো তাহলে এটা গল্পের কথা বলতেছি না, এগুলো বলার কথা হইলে যে হ্যাঁ আপনাকে মানে কি করা উচিত। যাই মূল আলোচনায় আসি, যে বলছে যে মুসলিম শরীফের 2590 নাম্বার হাদিস, দুনিয়াতে যে বান্দার দোষ গোপন রাখবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। হ্যাঁ, তার মানে হলো আমরা প্রত্যেকে এই দোষ গুণের অধিকারী, আমাদের মধ্যে দোষ আছে, তাহলে আমার মধ্যে যে দোষ আছে অন্যের মধ্যে যে দোষ আছে এটা আমার চোখে ধরা পড়তে পারে, এই দোষটা আমাকে গোপন রাখা লাগে। দোষ তো হবেই, দোষ আমার মধ্যে আছে, তাহলে দোষ অন্যের মধ্যেও আছে, তাহলে এই দোষ আমাকে গোপন রাখা লাগে। এই দোষ অন্যের কাছে বলে বেড়ানো যাবে না, করা যাবে না। তাকে যদি সম্ভব হয় আড়ালে খুবই বিনয়ের সহিত, ভাই তুমি যেটা করতেছো এটা এরকম না, এটা করা যাবে না, এটা করলে অন্যায়, তাইলে হলে তাকে সুপথে আনার জন্য, সঠিক পথে আনার জন্য তাকে এই পরামর্শ দেওয়া যেতে পারে। কিন্তু অন্যের কাছে বলাও যাবে না, ফেতনা ফেসাদ সৃষ্টিও করা যাবে না, ঠিক আছে? তাইলে হইলে দোষ গোপন রাখবেন। কেন রাখা লাগবে? আপনি যখন আর একজনের দোষ গোপন রাখলেন, আল্লাহ তাআলা আপনি দুনিয়ার সবার আড়ালে আবদালে যে দোষ করছেন এইটাকে আমাদের দিন উন্মোচন করবে না, প্রকাশ করবে না, তাহলে আপনার দোষ গোপন। আমি যদি সহজভাবে বলি, আমি আপনার 5টা দোষ যদি গোপন করতে পারি, হজম করতে পারি, ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা আমার 5টা দোষ কিয়ামতের দিন যেটা প্রকাশ করার কথা সেটা করবে না। তাহলে আমার স্বার্থেই আমার এই নিয়ম মাইনা চলা উচিত, ঠিক না? কারণ দোষ গুণে আমরা সবাই, আর মানুষে আল্লাহ সৃষ্টি করছে, আর শয়তান এতটাই অ্যাক্টিভ, এটা হলো আরো তাকে উস্কায় দেয়। মানুষ ভালো কাজে যত নাই, এই মন্দ কাজ, দুষ্ট কাজ, দোষ, এটা বইলে বাড়াইতে খুব পছন্দ, খুব আগ্রহ, খুব মজা পায়। এটা হলো একদম মানে পরিষ্কার। আল্লাহ পাক আমাকে আপনাকে এই হাদিসের যে মূল শিক্ষা, অন্যের দোষ আমার চোখে ধরা পড়লেও তা গোপন রাখা লাগবে। আমার পক্ষে যদি সামর্থ্য সুযোগ হয়, জ্ঞান বুদ্ধি দিয়া তাকে সঠিক পথে আনার জন্য পরামর্শ দেওয়া যেতে পারে। আর এটা আমি কোনো অবস্থাতেই একজনের দোষ আর একজনকে বলবো না, ঠিক আছে না? ইনশাল্লাহ আল্লাহ পাক এই হাদিস অনুযায়ী মানার তৌফিক দান করুন। আর আজকের ইফতার আমার ইঞ্জিনিয়ার চাচির ছোট বোন আমেরিকায় থাকে, তার সৌজন্যে হবে। সাথে এখন তো যে আমি বলছি আমাদের এই 29 রমজান হিসাবে সব ডেট ফিল আপ। এখন কালকে ফোন দিছে এই পলাশ ভাইয়ের বোন ডলিয়াপা, ফোন দিছে যে খোকন কালকে হলো পলাশ ভাইয়ের মৃত্যুবার্ষিকী, মানে আজকে মৃত্যুবার্ষিকী, ভাইয়ার জন্য আমি ইফতারি, এখন এই সুযোগ নাই, হয়ে গেছে সব। তো বললাম আপনি যেটা করতে পারেন, যদি বলেন যে হ্যাঁ আপনি দিবেন, আপনার যা বাজেট যা আপনি দিতে চান আপনি দেন, তাহলে আজকে যার আয়োজন সেই আয়োজনের সাথে আমি যোগ করে দিব। আমি আর 10 জনের সামনে বলবো, যাতে এই যে পলাশ ভাই আমরা খুবই অল্প সময় হারে, খুব অপ্রত্যাশিত, নাকি এমন বয়স হয়েছিল, মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে। তা আমার আপনার উচিত আজকে ইফতারে অংশগ্রহণ করা, যে উদ্দেশ্যে ইফতারের আঞ্জাম দিবে তার জন্য দোয়া করা, ঠিক আছে ইনশাল্লাহ? আমরা অনেকেই বলি, অনেকেই বিষয়টা গুরুত্বই দিই না, আসেন। আর আজকে একটু যেহেতু এই যে যৌথ প্রযোজনা, একটু বিশেষ আয়োজন আছে বলেই নিলাম, আসেন ইনশাল্লাহ। কাজে যা খাওয়া যাবেন বাইর যা খাওয়া লাগবে না, আশা করা যায়, ঠিক আছে ইনশাল্লাহ? আসেন, আল্লাহ পাক কবুল করুক, আমিন।